মুখটাকে ক্লিন করবা, তারপরে সুন্দর করে ওযু করে মসজিদে আসবা। তো আপনি সারাদিন সিগারেট খাচ্ছেন, আপনার মুখে যেই গন্ধ, ফেরেশতারা আপনার কাছে আসবে? হ্যাঁ, একটা যে লোক প্রতিদিন সিগারেট খায় তার কাছে তো দাঁড়ানোই যায় না, ঠিক কিনা বলেন? তার হাতের থেকেও গন্ধ, সে যেটা ধরে সেটাই গন্ধ। সুতরাং আপনারা কেউ রাগ করবেন না, কষ্ট পাবেন না, যেটা হক কথা, যেটা বাস্তব সেটা আমি বলছি। আপনি 1 মাস সিগারেট খান নাই, বাকি 11 মাস যদি এই সিগারেট বর্জন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। 1 মাস বাংলা সিনেমা দেখেন নাই, ঠিক না? সব চায়ের দোকানের সিনেমা গুলো বন্ধ ছিল, টেলিভিশন। এখন তো বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকানে এক একটা মিনি সিনেমা হল হয়ে গেছে, মিনি সিনেমা হল। 1 মাস এই চায়ের দোকানে সিনেমা চলে নাই, বাকি 11 মাসে যদি আপনি এই সমস্ত নাটক ফাটক অশ্লীল সিনেমা যদি না দেখেন, আপনি 11 মাস যদি এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে বুঝবেন রবের দরবারে আপনার ইবাদত কবুল হয়েছে, ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, বলতে পারেন হুজুর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তাকওয়াবান হইলাম, পরহেজগার হইলাম, গুনাহ ছেড়ে দিলাম, বিনিময়ে রব কি দিবেন? আপনি রবের কাছে কি চান? যা চান রব তাই দিবে। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার মধ্যে ছোট্ট একটা দেওয়া, আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিবেন। তার মধ্যে একটা ছোট্ট নিয়ামত হলো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি তাকওয়াবান পরহেজগার হওয়ার কারণে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কিসের ব্যবস্থা? দুনিয়াতে এত মারামারি কাটাকাটি হানাহানি তো শুধু খাওয়া দাওয়া পয়সা পাতির জন্যই। কথা বলে, সে তারে গুলি করে, সে তার মাথা ফাটায়, ঠিক না? অমুক বাড়ির মানুষ অমুক বাড়ির উপর হামলা করে, অমুক দলের লোক অমুক দলের লোকের উপরে হামলা করে। কথা বলে, শুধু আধিপত্য আর টাকা পয়সা অর্থের কারণে, আর কিছু না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, দুনিয়ার দারিদ্রতা তোমাকে স্পর্শ করবে না। তুমি তাকওয়াবান হওয়ার কারণে, পরহেজগার হওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মুহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কোরআনের কথা বিশ্বাস হয় কি হয় না? যদি না হয় আপনার ঈমান নাই, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি তাকওয়াবান হও, পরহেজগার হও, মুত্তাকিন হও, তুমি আমাকে ভয় করো, আমাকে ভয় করার মতো ভয় করো, আমাকে ভয় করে দুনিয়ার সব কিছু ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। বিশ্বাস হয় না? হ্যাঁ, রব বলে, বান্দা ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন, যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। আমরা ভরসা করি কার উপর? আমরা তাওয়াক্কুল করি কার উপর? আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ ছেড়ে দেন, আপনার জন্য আল্লাহ এমন জায়গা থেকে টাকা ব্যবস্থা করবে আপনার কল্পনায়ও নেই। আপনি এমন বিপদে পড়ছেন, ডানে বামে সামনে পিছনে কাউকে পান না, আপনি কাউকে না পেতে পারেন, আপনি হতাশ হবেন না। মুমিন কখনো হতাশ হয় না। মুমিনের জন্য একজন আছে, সে কে? জানেন কে? সারা পৃথিবীর মানুষ আপনাকে ছেড়ে দিতে পারে, ধোঁকা দিতে পারে, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কোনোদিন আমাদেরকে ছেড়ে দেন না। তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। রব বলে, বান্দা তুমি আমার জন্য স্যাক্রিফাইস করো, আমার জন্য কোরবানি করো, আমার জন্য মিটায় দাও, আমি আল্লাহ তোমার চোখে শীতল করে দিব, তোমার কলিজাকে ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা, তাহলে আসুন আমরা সমস্ত গুনাহ ছেড়ে দিব, কোনো গুনাহ আমরা করব না।
আল্লাহ তাআলার দেওয়া চোখ দিয়ে আমরা কোনো হারাম জিনিস, কোনো বেগানা মহিলাকে, যুবক সবচেয়ে আফসোস লাগে, ঈদের দিন শুরু হয়েছে, কিছু কুলাঙ্গার যুবকেরা ঈদের দিন গতকালকে আজকে পর্যন্ত দেখলাম ওরা পিকআপ ভ্যানের ভিতরে বড় বড় বক্স উঠায়া অশ্লীল গান বাজায় আর ওরা নাচতে থাকে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আফসোস, কষ্ট হয়। যুবক, তুমি একটি মাস রোজা রেখেছো, রোজাও শেষ, যুবকদের নামাজও শেষ, ঠিক কিনা বলেন? রোজাও শেষ, যুবকদের ইবাদতও শেষ। আসলে এগুলো ইবাদত করা না, একটা মাস আল্লাহকে ধোঁকা দেওয়া। যারা বাকি 11 মাস ইবাদত করে না, আল্লাহর হুকুম মানে না, তারা এক মাস ইবাদত করে আল্লাহকে খুশি করতে চায় না, আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলা বলে, তুমি আমাকে ধোঁকা দাও না, বরঞ্চ তুমি তোমার নিজেকেই ধোঁকা দিচ্ছ, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে রমাদানুল মুবারকের যেদিন রোজা শুরু হয় ওই দিন রোজাও রাখে, তারাবিও পড়ে, 2-4টা রাখার পরে আর মাঝখানে 20-25টার খবর নেই, আবার লাস্টের দিনে এসে হাজির হয়। কি ব্যাপার? মসজিদে 2-4 দিন দেখলাম, পুরা 2 সপ্তাহ নাই। ভাই, প্রথম 2টা রাখুম আর লাস্টের 2টা রাখা, চতুর্দিক থেকে রোজারে বান দিব, বান রোজারে আটকাইব, যাতে আল্লাহ আমাকে মাফ করে দিতে বাধ্য হয়, কারণ আগেও পিছেও মাঝখানে নাই। তাহলে আল্লাহ কই যাব, আমাকে মাফ করবে? নাউজুবিল্লাহ বলেন। এতই সোজা? এই সমস্ত চালাকি ফালাকি রবের সাথে চলবে না, ঠিক কিনা বলেন? এই সমস্ত চালাকি করে বাঁচা যাবে না। যেভাবে করে মাহে রমাদানুল মুবারকের প্রতিটা মসজিদ ভরে গেছে, এখনো 5 ওয়াক্ত সালাতে প্রতিটা মসজিদ ভরে যাবে ইনশাআল্লাহ। আমরা এইভাবে ইবাদত করতে পারবো না ইনশাআল্লাহ? মাহে রমাদানুল মুবারকে যেভাবে করে কোরআনুল কারীমে তেলাওয়াত করেছেন, বাকি 11 মাস এভাবে কোরআন পড়বেন। মাহে রমাদানুল মুবারকে যেভাবে দান করেছেন, এভাবে দান করার অভ্যাস গড়ে তুলবেন। বাকি একটা মাস আল্লাহ আমাদেরকে কেন ট্রেনিং দিয়েছেন? কারণটা কি? ট্রেনিং দেওয়ার কারণ হলো যাতে ওই ট্রেনিংটা আমরা পুরা বছরটা বাস্তবায়ন করতে পারি। যে সেনাবাহিনী যারা ডিফেন্সে চাকরি করে, সেনাবাহিনীর ট্রেনিং তো আর পুরা 30 বছরের চাকরি জীবনে 30 বছরই করে না, করে। প্রথম যখন সেনাবাহিনী ভর্তি হয় সেনাবাহিনীতে, তাদেরকে 1, 2, 3, 4 বছর কঠোরভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ওই 3-4 বছরের ট্রেনিং দিয়া তারা 30 বছরের চাকরি জীবন শেষ করে, ঠিক কিনা বলেন? 30 বছরের চাকরি জীবন শেষ করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর আমাদেরকে একটা মাস মাহে রমাদানুল মুবারক কেন দেন? যাতে করে আমরা গুনাহ থেকে বেঁচে, নাফরমানি থেকে বেঁচে আমরা পরহেজগার হতে পারি, মুত্তাকিন হতে পারি, আমরা আল্লাহ তাআলার প্রিয় থেকে প্রিয় বান্দা হতে পারি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানুল মুবারক দিয়েছেন। সুতরাং বাকি 11 মাস আমরা রমাদানের মতোই আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, কোরআন পড়ব, সকাল সন্ধ্যা জিকির করব, সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। আমরা আমাদের পরিবার পরিজনকেও সমস্ত গুনাহ থেকে বাঁচানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে বাকি 11 মাস আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব তো ইনশাআল্লাহ? আমরা ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? সেই বুকে সাহস আছে যে হুজুর একটা মাস যেমন করে সালাত পড়েছি, বাকি 11 মাসও আমরা ঠিক 5 ওয়াক্ত সালাত এইভাবে জামাতের সাথে আদায় করব। কার কার বুকে সাহস আছে আল্লাহ তাআলাকে একটু হাত উঠায় দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না, ইমানদারের মতো একেবারে সোজা করেন। ডাক দেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আমাদের কবুল করে নেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দেন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আল্লাহ আমাদের কবুল করুন। হাত নামান। 5 ওয়াক্ত সালাতে আগে আগে মসজিদে চলে যাবেন, সন্তানকে হাত ধরে নিয়ে যাবেন, ভাইকে হাত ধরে নিয়ে যাবেন, নিজের পরিবারকে 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য তাদেরকে তাগাদা দিবেন, তাদেরকে বারবার তাদেরকে সতর্ক করবেন, তাদেরকে বুঝাবেন, যাতে করে আমরা আমল ইবাদতের ভিতরে বন্দিগির ভিতরে আমরা আমাদের জীবনটাকে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। আমার প্রিয় ভাই সোহেল ভাই, তিনি অনেক মেহনত করে, অনেক ভালোবেসে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। এই
ঈদের আনন্দকে আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা একদিন ঈদগাহে গিয়েছেন নামাজ পড়তে, আজকে যদি মাহফিল না হতো এত মানুষ আজকে এখানে আসতেন না, ঠিক কিনা বলেন? তো সোহেল ভাই অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, আসলে তার দিলের তামান্না হলো যাতে আপনারা আল্লাহওয়ালা হয়ে যান, যাতে করে দিনের কাজ হয়, এই এলাকায় একটা মাদ্রাসা হয়, দিনের খেদমত হয়। তিনি আমাকে বারবার বলেছেন, হুজুর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি দিনের কাজের উপরে আমি অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি। আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুন বলি আমিন। এই এলাকার প্রতিটা ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করুন, প্রতিটা কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায় দেন বলি আমিন। আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা সকলের জন্য দোয়া করব। কেউ কিছু বলবে? আর ভাইজান কিছু বলবে? দোয়া করে দেব। আমরা সকলের জন্য দোয়া করব। সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করব। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। আজকে পৃথিবীর মুসলমানদের উপরে আমেরিকা, ইসরায়েল, পশ্চিমারা মিলে গভীর ষড়যন্ত্র করছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, মসজিদুল আকসাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমরা সেই ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। ফিলিস্তিনের সেই হামাস মুজাহিদ ভাইদের জন্য দোয়া করব। সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে যাতে কোরআনের কালেমার পতাকা পথ করে ওড়ে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে যাতে খেলাফত প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়। আল্লাহ তাআলা কাছে আমরা এই দোয়া করব, সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদ মাওলা গো, মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় মালিক, এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম পেয়ারা নবীজির রওজায়ে আতাহারে পৌঁছে দেন। আয় আল্লাহ, পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বায়তদের আর রাহবাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, যে সমস্ত সাহাবীদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, সমস্ত সাহাবা আজমাইনদের আর রাহবাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকারে কবরে মাটির নিচে শুয়ে আছেন, সকলের কবরে আজ সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ, আজকে যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আজকের মাহফিলে আল্লাহ আপনার যত পেয়ারা বান্দারা আসছে, একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে আপনি আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য আয় আল্লাহ ওয়াজিব করে দেন। আয় মালিক, আপনার পেয়ারা বান্দারা যে যে উদ্দেশ্যে হাত উঠিয়েছেন, সকলের নেক উদ্দেশ্যকে আল্লাহ পুরো করে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রিয় ভাই সোহেল ভাই আল্লাহ আজকে যেই মাহফিলের আয়োজন করেছেন, তার নেতৃত্বে এলাকার যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা যারা মাহফিলের আয়োজন করেছেন, আয় আল্লাহ আজকের এই মাহফিলে সিমেন্ট দিয়েছেন, অর্থ দিয়েছেন, বালু দিয়েছেন,
আয় আল্লাহ মাদ্রাসা নির্মাণ করার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আয় আল্লাহ সকলের দানকে কবুল করে নেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাহফিলকে নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় অত্র এলাকার প্রতিটা কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপর রহম করেন। ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আয় আল্লাহ মসজিদুল আকসাকে মুক্ত করে দেন। আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন। সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে এক হওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ আপনি খেলাফত প্রতিষ্ঠা করে দেন। কোরআনের রাজ কায়েম করে দেন। আল্লাহ আপনি আমাদের দেশের উপর রহমত নাজিল করেন। আল্লাহ আমাদের দেশটাকে ফুলে ফলে ভরে দেন। আল্লাহ আপনি আমাদের দেশের উপরে আল্লাহ আপনার গায়েব থেকে রহমত, গায়েব থেকে আল্লাহ আমাদের দেশের উপরে রিজিক দান করেন। আয় আল্লাহ আমাদের দেশের মসজিদ মাদ্রাসাগুলো খানকাগুলোকে কবুল করেন। হক্কানি আলেমদের মেহনতকে কবুল করেন। সারা পৃথিবীর মুসলিম উম্মার উপর আল্লাহ আপনি রহম করেন। আল্লাহ আপনি ইসরায়েলকে ধ্বংস করে দেন, ইহুদিদেরকে হালাক করে দেন, তাদের দোসরদেরকে ধ্বংস করে দেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ যারা ইসরায়েলের সহযোগী আল্লাহ তাদেরকে আপনি হালাক করে দেন। আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। সারা পৃথিবীতে আল্লাহ আপনি ইসলামকে প্রতিষ্ঠা করে দেন, আপনার বিধানকে প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ আপনি আপনার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করে নেন। আমাদের জান মালকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে যার মনে যত নেক আশা আছে আল্লাহ আপনি পূরণ করে দেন। আল্লাহ আপনি আমাদের নেক হায়াত দান করে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বসুন, বসুন ভাই বসুন। যারা তোবারক পেয়েছেন তারাও বসুন।